একসময় এক জাদুকরি জঙ্গলের গভীরে বসবাস করত। এক ছিল রূপালী পরী। রূপালী পরীর ডানা ছিল রূপার মতো উজ্জ্বল আর তার হাসিতে জঙ্গলের প্রাণীর হৃদয় ভরে যেত। তার সঙ্গী ছিল এক আশ্চর্য ঘোড়া যার নাম ছিল পঙ্খিরাজ ঘোড়া। পঙ্খিরাজ ঘোড়ার ডানা ছিল সোনার মতো ঝলমলে আর সে আকাশে উড়তে পারত। রূপালী পরী আর পঙ্খিরাজ ঘোড়া সারা জঙ্গল ঘুরে বেড়াত। তারা হরিণ, বানর, সিংহ, বাঘ আর পাখিদের সঙ্গে খেলাধুলা করত। বাঘ বলত, রূপালী পরী, তোমার হাসি আমাদের দিন সুন্দর করে তোলে। হরিণ বলত, পঙ্খিরাজের ডানায় চড়ে আকাশ দেখা আমার জীবনের সবচেয়ে সুন্দর অভিজ্ঞতা। একদিন বানর গাছে উঠে দেখতে পেল জঙ্গলে কিছু মানুষ প্রবেশ করছে। বানর ভয় পেয়ে বলল, মানুষরা এসেছে, তারা জঙ্গলে অশান্তি সৃষ্টি করবে। বাঘ গর্জে বলল, আমাদের জঙ্গলে কেউ শিকার করতে পারবে না। রূপালী পরী বলল, শান্ত হও, আমরা একসঙ্গে এই বিপদ সামলাব। সিংহ বলল, তুমি আমাদের নেতা, বলো আমরা কি করব। রূপালী পরী বলল, সবাই মিলে একসঙ্গে কাজ করতে হবে। বানর, তুমি উপরে থেকে খবর দেবে। হাতি বলল, আমরা নদীর পথে পাহারা দেব। হরিণ বলল, আমি গাছের আড়ালে থেকে তাদের চলাফেরা দেখব। পঙ্খিরাজ ঘোড়া বলল, আমি আকাশে উড়ে তাদের অবস্থান খুঁজে বের করব। রূপালী পরী তার জাদুর ছড়ি নিয়ে পঙ্খিরাজের পিঠে চড়ে বসল। তারা আকাশ থেকে পুরো জঙ্গল দেখল এবং বুঝতে পারল চোরাশিকারীরা নদীর পাশে শিবির বানিয়েছে। পরী বলল, আমাদের সবাইকে সতর্ক করতে হবে। রূপালী পরী জঙ্গলের প্রাণীদের নিয়ে শিকারীদের ঘেরাও করল। হাতি গর্জে শিকারীদের ভয় দেখাল। বানর উপরে থেকে ডাল ভেঙে নিচে ফেলতে লাগল। সিংহ তার গর্জনে পুরো এলাকা কাঁপিয়ে দিল। শিকারীরা ভয় পেয়ে সব কিছু ছেড়ে পালিয়ে গেল। বাঘ বলল, আমাদের জঙ্গল আবার শান্ত হল। রূপালী পরী বলল, তোমাদের সাহসিকতার জন্য আমি গর্বিত। পঙ্খিরাজ ঘোড়া আকাশে উড়ে আনন্দ প্রকাশ করল। সেই দিন থেকে জঙ্গল আরও সুখী হয়ে উঠল। রূপালী পরী আর পঙ্খিরাজ ঘোড়া জঙ্গলের পাহারাদার হয়ে রইল। সব প্রাণী একসঙ্গে মিলে শান্তিতে বাস করতে লাগল।